আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। জাস্ট কমন টপিকস আর কি, যারা 2024 সালে অর্থাৎ এই কিছুদিন পরে যারা এইচএসসি পরীক্ষা দেবে, 2024-এর ব্যাচ যারা 2024 সালে পরীক্ষা দেবে, তো এরা তো সবাই মোটামুটি পড়ে ফেলছে। যারা তোমরা স্টুডেন্ট বা আমার যারা স্টুডেন্ট, এরা সব পড়া কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, সব বইয়ের পড়া মোটামুটি শেষ করে ফেলছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যে বিষয়টা ঘটে সেটা জাস্ট আমি একটু শেয়ার করি। যাদের এইচএসসি পরীক্ষার্থী যাদের আছে, যাদের ছোট বোন আছে, ছোট ভাই আছে, বা যারা কাছের, তাদেরকে এই নিউজটা দেবেন যে পরীক্ষার হলে এরা যে ভুলটা করে ওই ভুলটা নিয়ে আমি একটু বলবো। সাধারণত যে কমন ভুলগুলো এরা করে, এই কমন ভুলটা করার পর এরা খাতাটা কেটে দেয়। তো এই বিষয়টা আমি জাস্ট ধরে দিচ্ছি যারা এই ভুলটা করে, কারণ পরীক্ষা দেওয়ার সময় তো একজন অভিভাবক বুঝতে পারে না যে সে হলে পরীক্ষাটা কেমন দিল। সে কিন্তু বাসায় এসে বলবে যে আমার পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু রেজাল্টটা যখন খারাপ হয় তখন কিন্তু তাকে বোঝা যায় যে আসলে পরীক্ষাটা সে ভালো দিছে নাকি খারাপ দিছে। কারণ সব কিছুই ভালো, বাট পরীক্ষার হলে গিয়ে করছে খারাপ। এই বিষয়টাই আমি জাস্ট একটু ধরে দিচ্ছি যে আসলে কোন বিষয়টাতে তারা ধরা খায়। তো আমি বিষয়টা যাওয়ার আগে যারা এই ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে জিনিসগুলো জানতে পারবেন। তো আমি এইচএসসি যারা 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য বলবো যে তাদের যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংলিশ, আর্টসের জন্য যে সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, বা ধরেন সায়েন্সেরও যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ওভারঅল সব সাবজেক্টই যা সায়েন্সের এবং কমার্সের বলেন, আর্টস বলেন, সায়েন্স বলেন, যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকেরই কিন্তু এই ভুলটা হয়। তো এরা অনেকেই জানে যে একটা প্রশ্নের মার্কস যে ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ নম্বর বন্টন যেটা, সেটা কিন্তু সবাই জানে। যেমন প্রথমে এদের যে প্রশ্ন থাকে এর মান হচ্ছে 1, দ্বিতীয় যে প্রশ্নটা থাকে এর মান হচ্ছে 2, তৃতীয় যে প্রশ্নটা থাকে এর মান হচ্ছে 3, 4 নম্বর যে প্রশ্নটা থাকে এর মান হচ্ছে 4। এই মোট হচ্ছে একটা প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর। তো এটা কিন্তু সবাই জানে, এটা না জানা কেউ না। কারণ যেহেতু ওরা 2 বছর স্টাডি করছে, টিচাররাও অনেকবার বলছে, এবং যারা কোচিং চালায় বা যারা কোচিং সাজেস্ট করছে কোচিং করার জন্য, এটা সবাই জানে যে মার্কস ডিস্ট্রিবিউশন এটা। কিন্তু পরীক্ষার হলের যে মানে ভুলটা, কমন মিস্টেকটা, সেটা কিন্তু অনেকে ধরে দিতে পারে না, যার কারণে আমি আজ এই কমন ভুলটা ধরে দিচ্ছি। যেমন আর্টসের একটা সাবজেক্ট দিয়ে আমরা বলি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ভুলটা কোথায় গিয়ে হয়। একটা সাবজেক্ট দিয়ে বললে মোটামুটি এইচএসসির যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু বুঝতে পারবে। তো আমরা একটা বিষয় নিয়ে যদি আমরা বলি, যেমন একটা সাবজেক্ট হচ্ছে অর্থনীতি, একটা সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতির সাবজেক্ট মোটামুটি আর্টসের মোটামুটি সব স্টুডেন্টেরই থাকে। বা ইতিহাসও যদি মনে করেন আপনি, যে ইতিহাস, অথবা আপনি ধরতে পারেন এখানে সমাজবিজ্ঞান, অথবা আপনি ধরতে পারেন এখানে পৌরনীতি, বা ধরতে পারেন ইসলামের ইতিহাস, যেটাই ধরেন না কেন। তো আমরা অর্থনীতির একটা টপিকস নিয়ে এখানে দেখবো। প্রথমে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এটাও সবাই কিন্তু জানে যে একটা উদ্দীপক দেওয়া থাকে। বাট উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো থাকে, 1 নম্বর কয়ে একটা প্রশ্ন থাকবে। যেমন ধরেন অর্থনীতির এরকম এক প্রশ্ন দেওয়া আছে যে মূল্য সংযোজন কর কি? মূল্য মূল্য সংযোজন মূল্য সংযোজন কর কি? এটা মান কি? মান কিন্তু 1, এটার মান হচ্ছে 1। মূল্য সংযোজন কর কি? এরপরে খ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। যেমন ধরেন খ নম্বরের প্রশ্ন দেওয়া আছে যে আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন? আয় করকে প্রত্যক্ষ কর বলা হয়, প্রত্যক্ষ কর বলা হয়, কর প্রত্যক্ষ কর বলা হয় কেন? এর মান কিন্তু হচ্ছে 2, এর মান হচ্ছে 2।
3 নম্বর যে প্রশ্নটা থাকবে এটা উদ্দীপক করে কিন্তু 3 নম্বর প্রশ্ন দিতে হবে, এবং 4 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটাও কিন্তু এই উদ্দীপক করে দিতে হবে। অর্থাৎ এই গ আর হচ্ছে ঘ নম্বর যে প্রশ্ন, এই দুটো হচ্ছে আপনার উদ্দীপকের প্রশ্ন। উদ্দীপকের প্রশ্ন উদ্দীপকের প্রশ্ন অর্থাৎ একটার মান হচ্ছে 3, একটার মান হচ্ছে 3 আর একটার মান হচ্ছে 4। তাহলে এই ইন্টারমিডিয়েটের যারা পরীক্ষা দিবে সামনে তাদের জন্য এই ভুলটা করা যাবে না, কারণ এই ভুলটা করলে তারা খাতায় যে প্রথম কাটাকাটিটা করে, এই প্রথম কাটাকাটি করতেই কিন্তু অনেক নম্বর তারা নষ্ট করে ফেলে, মানে নিজের নম্বর নিজেই কেটে দেয়। তো এই কমন জিনিসটা যেন ভুল না হয় কারো, যার কারণে আমি এই টপিকসটি একটু আলোচনা করলাম। যেহেতু সামনে যারা পরীক্ষা দেবে সবাই চায় যে আমার ছোট বোন, ছোট ভাই বা যারা কাছের আছে সবাই ভালো রেজাল্ট করুক। আর এই রেজাল্টের জন্য অনেকেই আছে যে ওই খাওয়া নেওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, রাতের ঘুম পর্যন্ত হারাম করে ফেলে, কিন্তু পরীক্ষার হলে এই সামান্য মিস্টেক এটা যে কেউ ধরে দেবে এই মানুষ কিন্তু নাই, যার কারণে আমি এটা ধরে দিচ্ছি। তো এখন ধরেন কোনো একটা স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে বসছে, পরীক্ষার হলে গিয়ে বসে তাকে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়ার পরে সে পড়তেছে যে প্রশ্ন এতগুলো কমন। হ্যাঁ, এখন সে প্রশ্ন দেওয়ার পরেও অনেকে কিন্তু মার্জিন টানে। ওর পরীক্ষার সময় কিন্তু স্টার্ট হয়ে গেছে, যখন থেকে প্রশ্ন দেওয়া হয় তখন থেকেই কিন্তু পরীক্ষার স্টার্ট টাইমিং। হ্যাঁ, তো পরীক্ষা শুরুর যে সময়টা তখন থেকে শুরু হয়, এদের অনেকের মাথায় তখন এটা খেলে না, কারণ এরা পড়তে পড়তে এদের মাথাটা হ্যাং হয়ে থাকে। তো প্রশ্ন দিয়ে একজন ফ্রেন্ড যখন দেখে লেখা শুরু করছে, ওই লেখা মানে দেখে তারপরে সে লেখা শুরু করে। তো প্রথম ধরেন এই প্রশ্নটাই সে পাইছে, এই প্রশ্নটা পাওয়ার ক্ষেত্রে সে দেখছে যে প্রশ্নটা তো আমার কমন। এখন সে কি করছে, এই মূল্য সংযোজন যে কর এটা সে লেখা শুরু করছে নাম্বার দিয়ে, যে 1 নম্বরের উত্তর নিচে দেওয়া হলো এটা নাম্বারিং দিয়ে সে লেখা শুরু করছে। লিখতে লিখতে সে কী করছে, এটার প্রশ্নের মান যে 1 এটা আর মাথায় নেই। এই প্রশ্নটার মান যে 1, অর্থাৎ এই প্রশ্নটা 1 লাইনে যে শেষ করতে হবে এটা আর মাথায় নেই। এটা কি করছে, সে লিখতে একটা পেজ লিখে ফেলছে, মানে বেশি পড়ছে, বেশি কমন, যার কারণে এটা লিখতে মানে 1 নম্বরের জন্য সে একটা পেজ লিখে ফেলছে। কিন্তু সে এটা লেখার পরে তার মনে হয়েছে যে এটা তো এতখানি লেখার দরকার নেই, কারণ মার্কস তো 1। সে কি করে, এই খাতাটায় সুন্দরভাবে খাতাটা যখন লেখার পরে সে কি করে, এটা কেটে দেয়, পুরোটা কেটে দেয়, এইভাবে কেটে দেয়, দিয়ে আরেকটা পৃষ্ঠায় লেখে। এখন এখানে যে সে 20 মিনিট ধরে লিখলো, মার্জিন টানলো, 20 মিনিট ধরে এটা লিখলো, মার্জিন টানলো, ফ্রেন্ডের লেখা দেখলো যে সে লেখা স্টার্ট করছে, আমি এখন লিখি। এই যে 20 মিনিট চলে গেল, এখন আরেকটা প্রশ্নের এটা দিয়ে 1 লাইনের ফিট, আবার তিনি এখানে 2 মিনিট বা 5 মিনিট ফিট আবার নষ্ট করলো। এই যে একটা কমন জিনিস, মানে সে মাথায় না থাকার কারণে এই জিনিসটা যে ভুল করলো, খাতার প্রথম অংশটা অর্থাৎ খাতার প্রথম পেজ লেখা শুরু যেখান থেকে হয়, এই শুরুতেই সে এই মিস্টেকটা সে করে ফেললো। এই যে মিস্টেকটা সে করলো, এর ঘাটতি কিন্তু একদম পুরো খাতা মিলে কিন্তু থাকবে। অর্থাৎ পরীক্ষক যখন দেখবে প্রথম প্রশ্নটাই লিখছে সে ভুল, তখন কিন্তু আলটিমেটলি সে কিন্তু নম্বর কিন্তু কম দেওয়ার চেষ্টা করবে, যে হয়তো পড়াশুনো ভালো করেনি। তো সেম এটা একটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা এটার মার্কস হচ্ছে 2, মার্কস হচ্ছে মাত্র 2। তো 2 এর জন্য সে মার্কস খাতায় লিখবে হাইস্ট 5 লাইন লিখতে পারে, সর্বোচ্চ 5 লাইন লিখতে পারে সে একটা খাতায়। 2 মার্কস পাওয়ার জন্য সর্বোচ্চ 5 লাইন লিখতে পারে। সায়েন্সের সাবজেক্টগুলো 5 লাইনও লিখতে হবে না, কোনো প্রশ্নের অ্যান্সার আছে যেটা সংক্ষেপ লিখলেই হয়ে গেল। তো এই প্রশ্নটা যখন সে লিখতে শুরু করছে, এটা ইকোনমিক্সের বলে আমি বলতেছি না যে ইকোনমিক্সের স্টুডেন্টরা শুধু ভুল করে তা নয়, এটা ইতিহাসের স্টুডেন্ট হতে পারে, সমাজবিজ্ঞানের স্টুডেন্ট হতে পারে, আবার পৌরনীতির স্টুডেন্ট হতে পারে, বাংলার স্টুডেন্ট হতে পারে, ইংলিশের স্টুডেন্ট হতে পারে, যে সাবজেক্টের স্টুডেন্ট হোক না কেন কমন ভুলগুলো সবাই করে থাকে। তো দ্বিতীয় প্রশ্নটা 2 এর অ্যান্সার যখন সে লেখে তখন আবার কি করে, অনেকেই মানে এটা একজন ভুল করলো সে কিন্তু আর ভুল করবে না, সে একটা ভুল করছে, এটা থেকে সে পরীক্ষার হলেই সে শিক্ষা পাইছে যে এটা তো ভুল করলাম। এখন ওই মাথার মধ্যে এটা থাকে যে কোন প্রশ্নটা কতটুকু লিখতে হবে। এখন আরেকজন স্টুডেন্ট কি করে, যদি সে এটা ভালো করে লেখে তাহলে আরেকজন স্টুডেন্ট করে কি,
আয়কর প্রত্যক্ষ করকে কর বলা হয় কেন? এই প্রশ্নটা যখন লেখে সে অলরেডি এখানে 3-4 পাতা লিখে ফেলছে, 3 পাতা লিখে ফেলছে, মানে এটা কমন তো 3 পাতা ধামাধাম করে 3 পাতা লিখে ফেলছে, মানে ওই ভাবতেছে যে আমি এটা লিখলেই মনে হয় অনেক মার্কস পাবো, কিন্তু তা নয়। এটা যখন 3 মার্কস লেখার পরে যখন সে 3-এ যাবে, 3 নম্বর প্রশ্ন যখন লিখবে তখন দেখে আল্লাহ এটা তো এতখানি লেখার দরকারই ছিল না, এতখানি লিখলাম কেন, এত মার্কস তো আর আমি পাবো না এটাতে। সে কী করে, এই 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন লেখার পরে আবার সে এটা কেটে দেয়। এটা 2টা পেজ লেখে, 2টা পেজ লেখার পরে কি করে, এটা কেটে দেয়, আবার এভাবে কেটে দেয়, দিয়ে আরেকটা পেজ লেখা শুরু করে। এই যে 20 মিনিট 25 মিনিট ধরে এই প্রশ্নটা যে লিখলো একটা স্টুডেন্ট, এই 25 মিনিট পরীক্ষার ফলে সে পাবে কোথায়? একটা প্রশ্ন লিখে সে 25 মিনিট নষ্ট করলো, আবার ওই প্রশ্নটা 5 লাইন লেখার জন্য তাকে আবার এখানে 5 মিনিট হোক 10 মিনিট হোক নষ্ট করতে হলো। তাহলে এই যে আধা ঘন্টা এখানে নষ্ট হলো একটা স্টুডেন্টের, এই আধা ঘন্টা সমান পরীক্ষার হলে ওদেরকে বুঝতে হবে এই আধা ঘন্টা সমান হচ্ছে একটা প্রশ্নের মান, অর্থাৎ 10 নম্বর একটা ব্রড প্রশ্ন 10 নম্বর, আর এই আধা ঘন্টা নষ্ট মানে এমসিকিউ এর 30 নম্বর, এমসিকিউ প্রশ্ন 30 নম্বর, এই আধা ঘন্টায় 30 নম্বরের অ্যান্সার করা যায়। সেই আধা ঘন্টা এরা পরীক্ষার হলে এইভাবে নষ্ট করে ফেলে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, যাদের কাছের স্টুডেন্ট আছে, যারা পরীক্ষার্থী বা যারা এসএসসি পরীক্ষাও দেবে বা যে কোনো পরীক্ষা যারা দেবে, লিখিত পরীক্ষা বলে, যে কোনো পরীক্ষা দিতে যদি এই ধরনের সমস্যা কারো হয়, অনেকেরই হয়, এটা প্রকাশ করে না, কারণ পরীক্ষার হলে কে কার সিচুয়েশন কেমন দাঁড়ায়, কার পরিবেশ কেমন হয়, এটা আসলে কেউ বলতে পারে না। যার কারণে যাদের মার্কস ডিস্ট্রিবিউশন এরকম হবে তারা অবশ্যই ভাববেন যে আমাকে সচেতনতার সহিত প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। পরীক্ষার হলে খাতা কেটে দেওয়া, আবার খাতা কেটে দেওয়ার পরে স্যারকে বলে যে স্যার আমাকে আরেকটা খাতা দেন স্যার, প্লিজ স্যার, এই মানে কনভারসেশন করতে করতে দেখা যায় পরীক্ষার 30 মিনিট 1 ঘন্টা পর্যন্ত পার করে ফেলায় অনেকেই। কিন্তু টিচার তো খাতা দেওয়ার পসিবল, মানে একজন টিচার জানে যে একটা স্টুডেন্টের জন্য একটা খাতাই বরাদ্দ, যার কারণে সে খাতা দিতে আর পারে না। তো যারা এই ভিডিওটি দেখছে, আশা করি সবাই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং যাদের ক্যান্ডিডেট আছে, পরীক্ষার্থী আছে, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এরকম ভিডিও যারা আরও চান তারা অবশ্যই আমাদের এই আইডিটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।